আসসালামু আলাইকুম, আইনি পরামর্শে আপনাকে স্বাগতম। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কালো টাকা কি। আমরা সচরাচর এই শব্দটি শুনে থাকি। কালো টাকা কিভাবে সাদা টাকায় পরিণত হচ্ছে, কিভাবে বৈধ পথে ইনকাম করা টাকাও, উপার্জিত টাকাও কালো টাকায় পরিণত হচ্ছে, এবং এই কালো টাকা আমাদের অর্থনীতিতে প্রভাবের কারণে কিভাবে আমি এবং আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং এই কালো টাকা বা অবৈধ পথে উপার্জিত টাকা বিদেশে পাচারের ব্যাপারে আমাদের দেশে মানি লন্ডারিং আইন 2012-তে কি বলা আছে। অর্থনীতিবিদরা বলেন কালো টাকা সাধারণত দুই রকমের হয়। কেউ যদি অবৈধ পথে উপার্জন করেন তাহলে সেটি কালো টাকা, যেমন ঘুষ, দুর্নীতি, কালোবাজারি, চোরা কারবার, মাদক ও অস্ত্রসহ নিষিদ্ধ পণ্যের ব্যবসা থেকে উপার্জিত অর্থ। অবৈধ উপার্জনের বিষয়টি সাধারণ আয়কর নথিতে দেখানো হয় না, সুতরাং সেটি কালো টাকায় পরিণত হয়। এছাড়া অনেকে হয়তো বৈধভাবে আয় ইনকাম করছেন, কিন্তু আয়কর ফাঁকি দেওয়ার জন্য এসব অর্থ বা সম্পদ আয়কর নথিতে দেখানি, তখন সেটি কালো টাকায় পরিণত হয়। যেমন যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, অনেক প্রফেশনাল আছেন প্রাইভেট প্র্যাকটিস করেন, ডাক্তার হতে পারে, লয়ার হতে পারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে। কোনো লয়ার, ডক্টর বা অন্য কোনো প্রফেশনাল যদি তার আর্জিত অর্থ প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে বা অন্য কোনোভাবে আর্জিত অর্থ আয়কর রিটার্নে না দেখান, তাহলে সেটিও কালো টাকায় পরিণত হয়। রাজধানী ঢাকা সহ শহর অঞ্চলে জমি সরকার নির্ধারিত মূল্যের থেকেও অনেক বেশি দামে বিক্রি হয়। ফলে এসব জমি বিক্রয়ে সরকার বাজার মূল্য অনুযায়ী বা সত্যিকার অর্থে যে দামে ক্রয় বিক্রয় হয় সে দাম অনুযায়ী রাজস্ব পায় না। এমন পরিস্থিতিতে বিক্রয় মূল্যের বাকি অংশ আয়কর বিবরণীতে উল্লেখ করে না মানুষ। এভাবেও বৈধ পথে উপার্জিত টাকা অপ্রদর্শিত থেকে যায় এবং তা কালো টাকায় পরিণত হয়। বৈধভাবে উপার্জিত এবং কর পরিশোধিত অর্থই সাদা টাকা। সুতরাং সম্পদ এবং অর্থের সকল তথ্য সরকারি নথিপত্রে অন্তর্ভুক্ত করে একজন সাদা টাকার মালিক ঝুঁকিমুক্ত থাকতে পারেন। সরকার মাঝে মাঝে কালো টাকা সাদা করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে থাকে, যাতে করে এই অবৈধ টাকা মূল অর্থনীতির মূল ধারায় ফিরে আসে। অর্থনৈতিক চাপের প্রভাব কাটাতে সরকার এই সুযোগ দিয়ে থাকে। যেমন আমরা সবাই জানি শেয়ার বাজারে কিন্তু সরকার এই ধরনের একটা সুযোগ দিয়েছিল। এছাড়া স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সরকার এই ধরনের সুযোগ দিয়ে থাকে। কালো টাকাকে বা অবৈধ পথে উপার্জিত টাকাকে বৈধ পথে বা সাদা টাকায় পরিণত করার অনেকগুলো পথ আছে। এর মধ্যে একটা তো আমরা জানলাম সরকার থেকে করা হয়, অন্যটি হচ্ছে মানি লন্ডারিং, অর্থ শোধন বা অর্থ পাচার। এটি হচ্ছে এমন একটি অবৈধ অর্থনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে অবৈধভাবে উপার্জিত কালো টাকাকে বৈধ বা সাদা টাকায় রূপান্তরিত করা হয়, যাতে সেটি উৎস গোপন রাখা যায় এবং আইনগতভাবে ব্যবহার করা যায়। এই পদ্ধতিতে সাধারণত তিনটি স্তর ব্যবহার করা হয়। তিনটি স্তর ব্যবহার করে অবৈধ পথে উপার্জিত টাকা বা কালো টাকাকে মূল অর্থনীতিতে সংযোগ করানো হয় এবং তা বৈধ বা সাদা টাকা হিসাবে চিহ্নিত হয়। প্রথমটি হচ্ছে স্থাপন বা প্লেসমেন্ট। অবৈধভাবে উপার্জিত অর্থ বৈধ অর্থনৈতিক ব্যবস্থায় প্রাথমিকভাবে জমা বা প্রবেশ করানো হয়। কালো টাকা প্রথমে এমন কোথাও রাখা হয় যেখানে তার নজরদারির বাইরে থাকে। সেটি হতে পারে হুন্ডি বা অনানুষ্ঠানিকভাবে টাকা বিদেশে পাঠানো, যেমন ক্যাসিনো, জুয়া, এনজিও ব্যবসায় নগদ টাকা ঢুকিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ধাপটি হচ্ছে লেয়ারিং। দ্বিতীয় ধাপে যেটি করা হয় এটি মূলত একাধিক লেনদেন সম্পূর্ণ করা হয়। এই ধাপে টাকার উৎস গোপন করার জন্য জটিল লেনদেন করা হয় যেন টাকার উৎস ট্র্যাক করা না যায়। এটি হতে পারে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হতে পারে, একাধিকভাবে স্থানান্তর করা হয়, বিদেশের সেল কোম্পানি বা অফশোর অ্যাকাউন্টে টাকা পাঠানো, সেখান থেকে আবার টাকা নিয়ে আসা, এভাবে একাধিক লেনদেন সম্পূর্ণ করা হয় এই স্তরটিতে। এখানে সেল কোম্পানি বলতে বোঝানো হচ্ছে এমন কোনো কোম্পানি আসলে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। মেইনলি এটি ওপেনই করা হয়েছে টাকাকে লেয়ারিং করার জন্য। এখন সেই টাকা সাদা হয়ে বৈধ উৎসের টাকা হিসেবে পূর্ণ প্রবেশ করে মূল অর্থনীতিতে, যেমন বিদেশে ফ্ল্যাট বা ব্যবসা কেনা এবং পরে সেটি বিক্রি করে দেশে টাকা ফেরত আনা, ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা কোম্পানির শেয়ার কেনা ইত্যাদি। অর্থনীতিতে কালো টাকার প্রভাবের কারণে আপনি বা আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আজকে তাহলে এটাই আমরা জানবো। নানান কারণে কালো টাকার সমাজ ও অর্থনীতির জন্য ক্ষতিকর। এই অর্থ অপ্রদর্শিত থেকে যায় বলে সমাজ ও রাষ্ট্রবিরোধী কাজে এ টাকা ব্যবহার হয় সবচেয়ে বেশি। অন্যদিকে এ ধরনের অবৈধ টাকা দুর্নীতিকে উৎসাহিত করে। মানুষের হাতে অনেক বেশি কালো টাকা থাকলে তাতে দুর্নীতি বাড়ে। অপরাধ জগতে এসব টাকার ব্যবহার বেশি হয়। কালো বাজার অবৈধ কার্যক্রম চালিয়ে যেতে ঘুষ লেনদেন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়। আবার যারা আইন কানুন মেনে বিনিয়োগ করতে চায় তারাও কালো টাকার সঙ্গে পেরে ওঠে না, ফলে নষ্ট হয় অর্থনৈতিক ভারসাম্য। বিদেশে কালো টাকা পাচার করলে বা অবৈধ টাকা পাচার করলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অর্থনীতির উপর গভীর এবং বহুমুখী নেতিবাচক
প্রভাব ফেলে। এই প্রভাবগুলো কি হতে পারে? যারা বিদেশে টাকা পাচার করে তারা সেই অর্থটি বিদেশে নিয়ে বিভিন্ন খাতে বিনিয়োগ করে, রিয়েল এস্টেটে বিনিয়োগ করে, বিভিন্ন শিল্প কারখানায় বিনিয়োগ করে। ফলে দেশের অভ্যন্তরে বিনিয়োগ ঘাটতি দেখা যায়। যে টাকাটি দেশের শিল্প খাতে বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করার কথা ছিল সেটি বিদেশে চলে যাচ্ছে। এর ফলে উন্নয়নের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কালো টাকা মানেই কর ফাঁকি দিয়ে অর্জিত টাকা। এই অর্থ পাচার হলে সরকার সেই কর থেকে কোনো রকম রাজস্ব পায় না। ফলে ঘাটতি বেড়ে যায় আমাদের দেশে এবং শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো ইত্যাদি খাতে সরকারের ব্যয় কমে যায়। টাকাকে যখন বিদেশে পাচার করা হয় তার ডলার বা বৈদেশিক মুদ্রায় রূপান্তর করা হয়। এর ফলে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা এবং ডলারের চাহিদা বৃদ্ধি পায় এবং টাকার মান কমে যায়। এবং আমরা যখন বিদেশ থেকে কোনো বিদেশি পণ্য আমদানি করি তখন আমাদেরকে আরো বেশি টাকা খরচ করে সেটি কিনতে হয়। এতে করে কিন্তু আমাদের দৈনন্দিন ব্যয় বেড়ে যাচ্ছে এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হচ্ছে। সংক্ষেপে যদি বলি, অর্থ পাচার এক ধরনের রক্তক্ষরণের মতো, যা ধীরে ধীরে আমাদের দেশের উন্নয়নকে ব্যাহত করে এবং জনগণের জনমানকে ক্ষতিগ্রস্ত করে। রাজস্ব ফাঁকি দিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে বিদেশে টাকা পাঠানোর নামই কিন্তু অর্থ পাচার। এ কাজে আমাদের সমাজে প্রভাবশালী কিছু ব্যক্তি জড়িত। তারা কালো টাকাকে বিদেশে পাচার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাংলাদেশে কালো টাকা বা যে কোনো টাকা অবৈধ পথে বিদেশে পাচার করলে এটি অর্থ পাচার বা মানি লন্ডারিং হিসেবে গণ্য হয় এবং এ বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-তে। এই আইনে বলা হয়েছে, অর্থ পাচার বা মানি লন্ডারিং হিসেবে গণ্য হবে যদি কেউ অবৈধভাবে অর্জিত অর্থ দেশ থেকে বিদেশে স্থানান্তর করে, আয়কর বা শুল্ক ফাঁকি দিয়ে অর্থ বিদেশে পাঠায়, অবৈধ অর্থকে বৈধ করার চেষ্টা করে, অবৈধ উৎসের টাকা দিয়ে বিদেশের সম্পদ কেনা। এই আইনের অধীনে কেউ যদি অর্থ পাচার করে তাহলে তার জন্য শাস্তি হচ্ছে 4 বছর থেকে 12 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। এছাড়া আদালত সেই পাচারকৃত অর্থ বা সম্পদ বাজেয়াপ্ত করার আদেশও দিতে পারে। এই আইনের আওতায় যদি টাকা বিদেশে পাচার হয় তাহলে বাংলাদেশ সরকার বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে সহযোগিতা চাইতে পারে, যেমন পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা, তদন্তের জন্য বিদেশি সংস্থার সহায়তা নেওয়া। মানি লন্ডারিং আইনের অধীনে মামলা হলে কি হতে পারে? পরিণতি: এর ফলে আপনার ব্যাংক হিসাবটি জব্দ হতে পারে, আপনার আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আসতে পারে, আপনার পাসপোর্টটি জব্দ হতে পারে, পরবর্তীতে আপনার সরকারি চাকরি বা ব্যাংক থেকে লোন পেতেও কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা ফেস করতে হতে পারে। আজকে তাহলে এই পর্যন্তই। এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।